হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমাদের এমটিএস সহ গ্রুপ ডি এবং ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবং যদি তোমাদের সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 25,500 থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ পার্মানেন্ট সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ প্রত্যেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। আর এটি কিন্তু কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল জব কিন্তু নয়, সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না। সবাইকার প্রথমে তোমাদের সায়েন্টিস্ট বি ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের কি ক্রাইটেরিয়া আছে না, তোমাদের বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পোস্ট, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এরপর সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এবং তোমাদের সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এরপর তোমাদের টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট আছে, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এবং জুনিয়র ট্রান্সলেটর পোস্ট আছে, সিনিয়র ড্রাফটসম্যান পোস্ট আছে, জুনিয়র টেকনিশিয়ান পোস্ট আছে। এবং এই জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের আবেদন করার ক্ষেত্রে বয়স যেটা লাগছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর তোমাদের আপার ডিভিশন ক্লার্ক সহ ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 পোস্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এরপর তোমাদের যে পোস্টটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বয়স হতে হবে আবেদন করার জন্য 18 থেকে 30-এর মধ্যে। এবং এই বয়সের উপর তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, আর পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু সম্পূর্ণ 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপর তোমাদের পোস্ট ওয়াইজ কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তুমি যদি সায়েন্টিস্ট বি ক্যাটাগরি পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তুমি যদি বিই বিটেক কমপ্লিট করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পোস্টের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন ল উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স থেকে তোমাদের থাকতে হবে, এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এরপর যারা যারা সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপর থাকতে হবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের টাইপিং যোগ্যতা চাওয়া হয়েছে, যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের স্পিড লাগবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা চাওয়া হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন কমার্স যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে, এবং তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। জুনিয়র টেকনিশিয়ান পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যদি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে করে থাকো এবং তোমাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো ওই সায়েন্স নিয়ে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, এবং তার পাশাপাশি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু ম্যান্ডেটরি আছে। এরপর যারা যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ তুমি যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং যোগ্যতা চাওয়া হয়েছে, যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের স্পিড লাগবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 পোস্টের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র ক্লাস 12 পাস, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে অর্থাৎ জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনের ক্ষেত্রেও তোমাদের ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। এরপর যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের যোগ্যতা হচ্ছে
শুধুমাত্র ক্লাস 12 পাস এবং এর পাশাপাশি তোমাদের টাইপিং যোগ্যতা চাওয়া হয়েছে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের স্পিড লাগবে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের আবেদন করার ক্ষেত্রে কি যোগ্যতা চাওয়া হয়েছে না, শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এমটিএস পোস্টের জন্য তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এই এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের টেন্টেটিভ পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসি তোমাদের আবেদন মূল্যের ব্যাপারটা। এখানে আপার লেভেলের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 1000 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি, এসটি, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা, পিএইচ এবং অল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা আবেদন মূল্য লাগবে এবং বাদ বাকি যে সমস্ত পোস্টগুলো আছে হায়ার লেভেল পোস্ট বাদ দিয়ে বাকি সেই সমস্ত পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য লাগছে। অবশ্যই মেল ক্যাটাগরিদের জন্য, এসসি, এসটি, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, পিএইচ আর ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 150 টাকা আবেদন মূল্য লাগবে। আর এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু জমা করতে পারবে, যেখানে এজ লিমিটের ব্যাপারটা আমি পোস্ট ওয়াইজ অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। আর অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে সিপিসিবি যে ওয়েবসাইট আছে অর্থাৎ সিপিসিবি ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে। এরপর তোমাদের যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেটা তোমাদের পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো তোমাদের জেনে নিয়ে এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন, পোস্ট ওয়াইজ কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। যেখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। সবাইকার প্রথমে তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের মার্কশিট সহ যাবতীয় ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ফটো সিগনেচারের স্ক্যান কপি তোমাদের প্রয়োজন হবে। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড তোমরা আইডেন্টি প্রুফ হিসেবে জমা করতে পারো। এরপর তুমি তোমার অ্যাড্রেস ডিটেলস দেবে এবং যাবতীয় সমস্ত বেসিক ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশনের টাইম। এবং সমস্ত ইনফরমেশন দেওয়ার পর তোমাদের যে আবেদন মূল্য আছে সেটা তোমাদের অনলাইন পদ্ধতিতে জমা করতে হবে এবং এরপর তোমাদের যে ফর্ম আছে সেটা তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে। আর একটা কথা বলে রাখি, সাবমিট করার আগে অবশ্যই তোমাদের পুরো ফর্মটা কিন্তু ভালোভাবে চেক করতে হবে, কারণ পরবর্তীকালে তুমি কিন্তু আর কিছু চেঞ্জ করতে পারবে না যদি তোমাদের ফর্মের মধ্যে কিছু ভুল থেকে থাকে, কারণ এখানে কিন্তু কোনো মডিফিকেশনের সুযোগ কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ তোমরা যখন আবেদন করবে খুব সিনসিয়ারলি, খুব কেয়ারফুলি ভাবে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করবে এবং সমস্ত তথ্য সঠিক দিয়ে অর্থাৎ সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আদারওয়াইজ যদি ফর্মের মধ্যে কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের যখন আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা কিন্তু তোমাদের প্রিন্ট বার করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে রিটেন টেস্ট হবে। আর এই রিটেন টেস্টটা কিন্তু প্রত্যেক পোস্টের জন্য ম্যান্ডেটরি আছে, যেটা লোয়ার লেভেল পোস্টের জন্য সমানভাবে ম্যান্ডেটরি এবং আপার লেভেল পোস্টের জন্য একইভাবে ম্যান্ডেটরি আছে। অর্থাৎ প্রতিটি পোস্টের জন্য কিন্তু এই রিটেন এক্সামটি কন্ডাক্ট করা হবে, কিন্তু এরপর যে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট যেটা আছে সেটা কিন্তু ডিপেন্ড করবে পোস্ট ওয়াইজ। অর্থাৎ যে পোস্টগুলোতে স্কিল টেস্ট আছে অর্থাৎ টাইপিং টেস্টের যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমাদের চেক করা হবে, অর্থাৎ সেই যোগ্যতার উপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে এবং আপার লেভেলে যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। তো এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের ফাইনালি মেডিকেল এক্সামিনেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে সবাইকার প্রথমে এদের তরফ থেকে 8/3/2025 একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, অর্থাৎ তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে তার একটি টেন্টেটিভ শিডিউল কিন্তু এরা জারি করেছে। এবং এরপর 17/3/2025 এদের আরেকটি লেটেস্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো চলো দুটো নোটিফিকেশনই আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি এবং আলোচনা করে দিচ্ছি। তো সিপিসিবির তরফ থেকে যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল তার টেন্টেটিভ যে শর্ট নোটিফিকেশন সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এটা তোমরা এদের মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর চলো যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার বিস্তারিত তথ্যটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং যাবতীয় ইনফরমেশন আমি সেখান থেকে তোমাদের পরবর্তী স্টেপে বলছি। আর এটা হচ্ছে সেই লেটেস্ট নোটিফিকেশন, যেখানে কি বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025 পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ। অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজের যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছিল 8 থেকে 14 মার্চ অর্থাৎ উইকলি বেসিসে এমপ্লয়মেন্ট নিউজে যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছিল সেখানে তোমাদের কিন্তু ভেরিয়াস পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম। এবং তোমাদের আরো ইনফর্ম করা হচ্ছে যে এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অন সিপিসিবি ওয়েবসাইট, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। অর্থাৎ আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে এবং যখনই ওপেন হয়ে যাবে তখনই সেই আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দেবো। এছাড়াও
তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করতে পারো ফিউচার ডেভেলপমেন্টস এবং রিক্রুটমেন্ট প্রসেসের আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে সিপিসিবির তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার ডিটেল আপডেট দিলাম তোমাদের কাছে। কিভাবে তোমরা আবেদন করবে, পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কবে থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হতে পারে, তোমাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা কথা বলে রাখি, এদের যখনই আবেদন প্রসেস শুরু হয়ে যাবে তখনই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত সেই আপডেটটি নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।